তোমার কাছে নিয়ে আসবো। আপনি? হ্যাঁ নলিনী, আমি চাই তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাও, আর এতে আমি তোমাকে সাহায্য করব। কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব জয়ন্তকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তারপরে তুমি তাকে যা জিজ্ঞেস করার করবে। আপনি আপনি সত্যি বলছেন? আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। পরদিন আদিত্য বাবা সদানন্দের কাছে লোক পাঠিয়ে দিল। সদানন্দ খুব বিরক্ত হলো। সে কড়া সুরে বলল, আমি সন্ন্যাসী, কারোর দাস নই যে ডাকলেই চলে যাব। কিন্তু অনেক অনুরোধ উপরোধের পরে তিনি রাজি হলেন। সদানন্দ সেখানে পৌঁছতেই নলিনীর চোখ যেন ভিজে উঠল। যে মানুষটাকে সে মৃত ভেবেছিল তাকে চোখের সামনে দেখে নলিনী আর নিজেকে স্থির রাখতে পারল না। জয়ন্ত, 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 তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। জয়ন্ত? এই জয়ন্ত? আপনার কোথাও ভুল হচ্ছে দেবী। আমি জয়ন্ত নই, আমি সাধু সদানন্দ। এই তুমি কি বলছো? আমি জানি তুমি মিথ্যে বলছো। কি হয়েছে আমাকে বলো। তুমি তো জাহাজের কাজের জন্য গিয়েছিলে, সেই জাহাজ ডুবে গিয়েছিল। কি হয়েছিল জয়ন্ত, বলো। দেখুন দেবী, এসব বৃথা বাক্য ব্যয় করার সময় আমার নেই। কোনো জরুরি কথা থাকলে বলুন, নইলে আমাকে আজ্ঞা দিন। তুমি তুমি এমন করে কেন কথা বলছো জয়ন্ত? আমি তোমার জন্য কত প্রতীক্ষা করেছি, আর তুমি। আমি আসি দেবী। তার মানে তো আপনি একজন ভণ্ড সাধক, কারণ সাধুরা তো কখনো মিথ্যে বলে না। একটা মেয়ে নিজের আত্মসম্মান, গরিমা সব বিসর্জন দিয়ে আপনার কাছে চোখের জল ফেলছে, আর আপনি উপেক্ষা করছেন? হ্যাঁ করছি, কারণ নলিনীর সামনে দাঁড়ানোর সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তার মানে কি বলতে চাইছো কি তুমি? আমি ঠিকই বলছি নলিনী। সেদিন আমার কুটিরে শুধু যে তুমি আমাকে চিনতে পেরেছিলে তাই নয়, আমিও তোমায় চিনেছি, কিন্তু চাইনি তোমার মুখোমুখি হতে। কিন্তু কেন? তুমি তো জাহাজে চলে গিয়েছিলে, কিন্তু জাহাজ ডুবির পরে ফিরে আসোনি। আর না আমি কোনো জাহাজে গেছি, আর না কোনো জাহাজ ডুবি হয়েছে নলিনী। এগুলো সবটাই মিথ্যে। কি বলছো তুমি? না, এ হতে পারে না। বাবা আমাকে বলেছিলেন। তোমার বাবা তোমাকে মিথ্যে বলেছিলেন নলিনী, আর সেই মিথ্যেতে আমি নিজেও সামিল ছিলাম। তোমার মতো নিষ্পাপ মেয়ের মন আমি ভেঙেছি, আর তাই হয়তো আজ আমার এই দশা। কি বলতে চাইছো কি তুমি? যা বলবে পরিষ্কার করে বলো। সেদিন আমি বেশি রোজগার করতে রাজি হয়ে যেতেই তোমার বাবা আবার আমার বাড়িতে আসে। তার হাতে ছিল একটা মস্ত থলে। এসেই তিনি আমাকে বললেন, জয়ন্ত, তাহলে কি ঠিক করলে? কিভাবে তুমি রোজগার করবে? না মানে সেদিন তো অনেক বড় মুখ করে বলে এলে। আমি কঠোর পরিশ্রম করব, যা করতে হয় করব।